গাজায় গত ২৪ ঘন্টায় আরও ৩৬ ফিলিস্তিনি আহত হয়েছেন অন্তত ৯৬ জন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪,৫০০ জনে। দফায় দফায় হামলা চলছে দের আল বালাতে। এদিকে পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। গাজা উপত্যকা জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা যেন থামছেই না। অবিরাম বোমা বর্ষণ চলছে উত্তর, দক্ষিণ ও সেন্ট্রাল গাজাতে। ২৪ ঘন্টায় নতুন করে প্রাণ গেছে অন্তত ৩৬ জনের, আহত শতাধিক। কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলের ড্রোন হামলায় প্রাণহানি হচ্ছে মেডিকেল স্টাফদের। পশ্চিম তীরে হামাস যোদ্ধাদের গাড়িতে বোমা হামলা করে ৩ জনকে হত্যার দাবি করেছে জায়নবাদী সেনারা। মুহুর্মুহুর বিমান হামলার কবলে সেন্ট্রাল গাজার দেইর আল বালা। পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে এক কিশোর। কোনো জায়গাতেই নিরাপত্তা নেই, না বাড়িঘর না রাস্তাঘাট। লেবাননের মতো আমরাও সুদিনের অপেক্ষায় আছি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, উপত্যকাটি জুড়ে পড়ে থাকা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন কয়েক হাজার মানুষ। নিরাপত্তাহীনতার প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা। উপত্যকাটিতে ঢুকছে না প্রয়োজনীয় খাবার পানির সহায়তাটুকুও। এমন পরিস্থিতিতে মঙ্গলবার মিশর সীমান্তবর্তী রাফা সফর করেছেন ইউরোপিয়ান কমিশন ও IFRC এর প্রতিনিধিরা। এইসব সহায়তা গাজাতে ঢোকার অপেক্ষায় আছে, তবে যুদ্ধ পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না। কেবল কারাম আবু সালেম দিয়ে সামান্য সহায়তা ঢুকছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর ফের উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। পাল্টাপাল্টি হামলা আর চুক্তি লঙ্ঘনের অভিযোগ দুপক্ষেরই। লেবাননের দক্ষিণাঞ্চলীয় দুটি গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে হেজবুল্লাহ। নীলা খন্দকার, চ্যানেল 24।